ওনারা যখন সংবিধান মিন করেছেন তখন বোঝাই যাচ্ছিল যে মানে আশঙ্কা হচ্ছিল যে ওনারা মিন করছেন যে এককভাবে যদি আওয়ামী লীগ ইলেকশন করে দলীয় সরকারের অধীনে ভারতের অবস্থান হচ্ছে সেটাকে সমর্থন করা। এখন আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার, একটা স্বাধীন রাষ্ট্রে বসে আমি আর আপনি আলোচনা করছি ভারতের দৃষ্টিভঙ্গি কি, ভারত কি চায়। আপনি জানেন আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা বাস্তবতা, এটা তো অস্বীকার করা না বাস্তবতা, কিন্তু এটা খুবই জঘন্য, কুৎসিত এবং একটা নারকীয় বাস্তবতা। স্বাধীন রাষ্ট্রের জন্য দায়ী তো আমরা, অবশ্যই আমরা দায়ী। আমি কোনোদিনও মনে করি না ভারত বা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা দায়ী। আমার কাছে অবাক লাগে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সব নেতারা আছেন, তারা যখন কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? পাকিস্তানের সাথে বৈরিতা শুধু, আর কিছু না। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? অন্য যে কোনো রাষ্ট্রের দাবিদারি করা, অন্য যে কোনো রাষ্ট্রের কাছে নতজানু হওয়া, অন্য কোনো যে কোনো রাষ্ট্রের দাস হওয়া, সেটা মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে বাংলাদেশ সবসময় একটা স্বাধীন স্বকীয় সত্তা থাকবে, বাংলাদেশ বাংলাদেশের মধ্যে চলবে। এখানে অন্য কোনো দেশের কোনো রকম খবরদারিত্ব, কোনো রকম প্রভাব, এটাকে অন্যায় প্রভাবকে স্বীকার করা হবে না। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তো এই চেতনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদেরকে বলার সময় এসেছে যে আমাদের ইলেকশনের ব্যাপারে এটা বলার সময় এসেছে অনেক আগে। এটা বলা হবে না। আমি একটা বাস্তবতার জায়গায় আসছি যে বাস্তবতা হচ্ছে এটা বলা হবে না, এই জন্য বললাম কুৎসিত বাস্তবতা। আপনি যদি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে ভারতে একটা সেমিনার হয়েছে, ওখানে ভারতে যারা সাবেক রাষ্ট্রদূত ছিলেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, যেসব শিক্ষকের মধ্যে অধিকাংশই এই সরকারের আমরা নিয়োগপ্রাপ্ত, বিভিন্ন বড় বড় পজিশনে নিয়োগপ্রাপ্ত। এই সরকারের আমরা নিয়োগপ্রাপ্ত মানে হচ্ছে এই সরকারের ওনারা ইনএসেন্স স্থাবক বা সমর্থক। কারণ সরকার তো আপনার সমর্থক বা স্থাবক ছাড়া কাউকে বড় বড় পজিশনে নিয়োগ দেয় না। ওনাদেরকে ডেকে নিয়ে গেলেন এবং সাবেক হাই কমিশনার এবং সরকারের সমর্থক যে শিক্ষকরা আছেন, এই সরকারের আমাদের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আছেন, তারা গিয়ে ওখানে যেসব কথা বলেছেন এটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আজকে আমি একটা সিমিলার পজিশনের কথা আপনাকে বলি। আজকে ভারতে যারা বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল তারা মিলে ভারত এখানে বসে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কয়েকজন টিচারকে আমন্ত্রণ জানিয়ে এখানে কি এই আলোচনা করতে পারবেন যে ভারতে যে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এটা আঞ্চলিক অখণ্ডতা, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের কনসার্ন হওয়া উচিত, বাংলাদেশের এমন একটা রোল রাখা উচিত যাতে এই ধরনের সাম্প্রদায়িক শক্তি নির্বাচনে জিতে আসতে না পারে। হাসি আসছে না আপনার শুনে? অবশ্যই। বাংলাদেশের মানে আমার তো মনে হয় বুকের পাটাও হবে না এটা চিন্তা করা।